ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির এয়ারফোর্স প্রধানকে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে এমনটাই। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আশঙ্কা করছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি দুর্বল পারমাণবিক চুক্তি করতে পারে। সেই কারণে আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের আগে মোসাদ একটি গোপন অভিযান চালানোর পরিকল্পনা করছে, যার লক্ষ্য হতে পারে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। প্রতিবেদন অনুযায়ী মোসাদের লক্ষ্য হচ্ছে সেই শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যা করা, যিনি 2024 সালে ইসরায়েলের উপর 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আদেশ দিয়েছিলেন। এই তথ্য একটি ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কের সূত্রে উদ্ধৃত করে জানিয়েছে জেরুজালেম পোস্ট। ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য হবে ইরানকে উস্কে দেয়া, এমনকি যদি ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে কোনো পারমাণবিক চুক্তিও হয়, তাহলেও মোসাদ তার পরিকল্পিত অভিযান চালাবে, যার চূড়ান্ত লক্ষ্য হবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানা। গত বছরের অক্টোবর মাসে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ইসরায়েলের উপর 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, তিনি এর আগেও বহুবার ইসরায়েলের মারাত্মক ক্ষতি করার চেষ্টা করেছেন। ওই হামলার পর ইসরায়েলি ও আমেরিকান কর্মকর্তারা তেহরানে হাজিজাদেহকে হত্যা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন। তখন বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল যে হাজিজাদেহ নিহত হয়েছেন, কিন্তু পরে তা মিথ্যা প্রমাণিত হয়। রিপোর্ট অনুযায়ী তখন ইসরায়েলি ও আমেরিকান কর্মকর্তারা হাজিজাদেহকে হত্যা করতে ব্যর্থ হয়েছিলেন। যদিও গত অক্টোবরের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ধ্বংস করেছিল, তবে এবার ইসরায়েল যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করতে চায়। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এর প্রেসিডেন্ট ডেভিড অলব্রাইট জানিয়েছেন, ইসরায়েলি কর্মকর্তারা এখন আশাবাদী যে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে এমন একটি কঠোর পারমাণবিক চুক্তিতে পৌঁছাবে যা ইসলামী রাষ্ট্রটির পরমাণু বোমা তৈরির সকল পথ বন্ধ করে দেবে।